সালাবাতুল আনসারী হযরত ওমরের দরবারে চলে যায়, গিয়ে বলে, রে ওমর, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন কিনা তুমি বলে দাও। ওমর ডাক দিয়া বলে, সালাবারে, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা সেটা আমি জানি না, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। এবার সালাবা ডাক দিয়া বলে, রে সাইদ, আমাকে নিয়ে চলো হযরত আলীর দরবারে, আলীকে জিজ্ঞেস করব আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন কি। আলীর দরবারে চলে যায়। আলী ডাক দিয়া বলে, সালাবারে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, রে সাইদ, আমাকে নিয়ে যাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উসমানকে বলবো আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন নি। উসমানের বাড়ি চলে যায়, গিয়ে বলে, উসমান, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন কিনা। উসমান ডাক দিয়ে বলে, সালাবা, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন কিনা সেটা আমি জানি না, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। এবার সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাইদ রে, হযরত আবু বকরের দরবারে যেতে ফিরেছি, আবু বকর বিদায় করেছে, ওমরের দরবারে যেতে ফিরেছি, ওমর বিদায় করেছে, আলীর দরবারে যেতে পারলাম, আলী আমাকে তাড়াইয়া দিয়েছে, হযরত উসমানের দরবারে চলে গেলাম, উসমান আমাকে তাড়িয়ে দিয়েছে। সাইদ রে, এবার চলে যাও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সবাই বিদায় করে দিলেও নবীজি তার গুনাহগার উম্মতকে বিদায় করে দিবেন না। এবার সালাবাতুল আনসারী নবীজির দরবারে চলে যায়, গিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি, মেহেরবানি করে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সালাবারে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আমি জানি না, তবে তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। সালাবাতুল আনসারী রাস্তায় গিয়ে কান্না শুরু করে দিলেন। তার মেয়ে খামসানা ডাক দিয়া